হাই বন্ধুরা, পাওয়ার কোয়ারির আরেকটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, পাওয়ার কোয়ারির উপরে অলরেডি আমরা 4টা টিউটোরিয়াল দিয়ে ফেলেছি। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে লুকআপ ভ্যালু কিভাবে পাওয়ার কোয়ারিতে মাউস ক্লিকের মাধ্যমে করা হয়। আজকে হচ্ছে পাওয়ার কোয়ারির 5ম পর্ব, যেখানে আমরা দেখব অ্যাডভান্স লুকআপ। সেটা শুধু হবে মাউস ক্লিকের মাধ্যমে, যেখানে আমরা কিবোর্ডের কোনো কিছু ইউজ করা লাগবে না। বন্ধুরা, সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে আমরা কি দেখতে চাচ্ছি এবং কি দেখাতে চাচ্ছি সেটা একটু প্রথমে ব্রিফ করে নেই। তার আগে একটু বলে নিচ্ছি যে এই ভিডিওটা একটু অ্যাডভান্স লেভেল ইউজারদের জন্য, তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, একটু সময় নিয়ে দেখবেন, কেউ টানবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা চাচ্ছি কি, এই যে এ এবং এক্স, এই যে এ ক্যাটাগরির এই ডাটাগুলো আমরা চাচ্ছি। চাইলে আমরা সবগুলোও নিতে পারি, আর যারা সিম্পল ভিলুকআপ ইউজার তাদের জন্য যদি মনে করি যে আমরা শুধু পজিশন চাচ্ছি, আমি যদি চাই পজিশনটা কপি পেস্ট করে নিয়ে গেলাম। ওকে, এখন চাচ্ছি কি, এই এ ইউজারের আমি পজিশন নিয়ে আসলাম, দ্যাট মিনস এ ইউজারের কি বস নাকি সেটা নিয়ে আসলাম। ওকে, আমরা সিম্পলভাবে যদি ভিলুকআপ করি এ কমা, এটা আমরা আশা করি সবাই জানি। আমরা এখানে 3 নম্বর কলাম সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা কমা দিয়ে এক্সাক্ট ম্যাচ। এখন দেখেন কি দাঁড়ালোটা হচ্ছে এই এর বসকে নিয়ে আসছে, এর যে বস শুধু পজিশন প্রথমটা সেটা নিয়ে আসছে। তাহলে এ ক্যাটাগরিতে এ ডিপার্টমেন্টে যে বাকি 3 জন প্রফেশনাল আছে, দ্যাট মিনস ওয়ার্কার, প্রফেশনালস এবং C9 আইডি, C12 আইডি, তাহলে এই ডাটাগুলো কোথায় যাবে? দ্যাট মিনস এ কি করেছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে মামুন ভাই, এটা তো আপনি এ একবার দিয়েছেন। আচ্ছা, আমি এখানে আরও অনেক কয়বার দিয়ে দিলাম এ। তারপরে আমি যদি এটাকে কন্ট্রোল ডি দিই, তাহলে দেখেন সিম্পলি সে কিন্তু বসকেই নিয়ে আসছে। তার কারণ হচ্ছে ভিলুকআপ শুধু প্রথম যে ডাটাটা পাবে সেটাকেই সে শুধু লুকআপ করে নিয়ে আসবে, বাকি যে ডাটাগুলো থাকবে সেইগুলোকে সে লুকআপ করবে না। এটাই হচ্ছে ভিলুকআপের লিমিটেশন অথবা ক্যারেক্টার, যেটাই বলেন। আমরা কি করব, আমরা চাচ্ছি এই এ ডিপার্টমেন্টের বস, ওয়ার্কার, প্রফেশনাল সমস্তটাই নিয়ে আসবে, যেমনটা আমি এখানে করে রেখেছি। যেমন দেখেন এ ক্যাটাগরিতে এ এক্স কি আছে, এ এক্সে বস আছে, ওয়ার্কার আছে, প্রফেশনাল 2বার আছে, বস, ওয়ার্কার, প্রফেশনালস 2বার। আপনি যদি চান যে না মামুন ভাই এগুলো আমি দেখবো না, আপনি চাইলে এগুলো হাইড করে দিতে পারেন, কোয়ারি করার সময় এগুলো আপনি নিয়ে আসবেন না। তাহলে আমরা কি পাচ্ছি, এর এখানে 4টা ছিল, এর এখানে 4টাই চলে আসছে, নর্মাল ভিলুকআপের মতো, শুধু একটাকে সে নিয়ে আসেনি। এবং বি ক্যাটাগরিতে, এখানে বি ক্যাটাগরিতে কতটা ডাটা ছিল? 3টা ডাটা ছিল, সে 3টা ডাটাকেই খুঁজে নিয়েছে। সি ক্যাটাগরিতে 3টা ছিল, 3টাই নিয়ে আসছে। ডি ক্যাটাগরিতে কোনো ডাটা ছিল না, এখানে আমরা লুকআপও করিনি, সার্চও করিনি, এখানে সে নিয়েও আসেনি। আজকে আমরা দেখব যতটা ডাটাই থাকুক না কেন, প্রত্যেকটা লুকআপ ভ্যালুতে 5টা, 10টা, 20টা সমস্তগুলোই সে লুকআপ করে নিয়ে আসবে, আমাদের নর্মাল লুকআপের মতো না। যেখানে নর্মাল ভিলুকআপ ব্যর্থ, পাওয়ার কোয়ারি কিন্তু সেখান থেকে শুরু হয়। তাহলে বন্ধুরা, আমরা চলুন শুরু করি। আমাদের যে ডাটাটা করা আছে এটা আমরাকে সিম্পলভাবে ডিলিট করে দিলাম। ওকে, এবার আমরা শুরু করব। আমরা শুরু করার আগে প্রথমে যেটা করি সেটা হচ্ছে এই যে ডাটাটা থাকবে সেটাকে আমরা টেবিলে পরিণত করে নিব। এটা আমরা, যারা আপনারা আমার প্রথম টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে পাওয়ার কোয়ারির প্রথম শর্ত হচ্ছে এই ডাটাটাকে টেবিলে রূপান্তর করতে হবে। আমরা কন্ট্রোল টি দিলাম, আমার এখানে এটা ডাটাটা টেবিলে কনভার্ট করা আছে, যে কারণে নিচ্ছে না। আপনি এটাকে সিম্পলি কি করবেন, ডেটা ট্যাবে যাবেন, দেন হচ্ছে এই যে ফ্রম টেবিল, আমরা ফ্রম টেবিল। আর যদি মনে করেন যে আপনার টেবিল করা নেই, তাহলে আপনি ইনসার্টে যাবেন, দেন হচ্ছে এখানে টেবিলে, যে এখানে ইনভ্যালিড দেওয়া আছে, এটা ভ্যালিড হয়ে যাবে। তারপরে আমি যদি মনে করি যে আপনি এটা জানেন না, তাহলে আপনি কিভাবে করবেন, সাপোজ আমি এখানে কপি করলাম, এখানে আমি ভ্যালুতে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এই ইনসার্টে যাবেন। এখন দেখেন এই টেবিলটা কিন্তু অ্যাক্টিভ আছে, এই টেবিলটা এখানে অ্যাক্টিভ আছে। আপনি এখান থেকে এইভাবে এটা করে নেবেন। এখন দেখেন এটা টেবিল হয়ে গেছে। এই জন্য বললাম, যেহেতু আমার ওটা টেবিল করা আছে, আমি আর নেক্সট টেবিল করব না। তো সিম্পলি এই যে 2টা ডাটা আছে, এই 2টা ডাটার সাথে আমি আগে লিঙ্ক করব, আগে সিঙ্ক্রোনাইজ করব, দেন হচ্ছে লুকআপ করব। আমরা গত পর্বে টিউটোরিয়ালে এটা ইন ডিটেলস আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আই বাটনেও পাবেন এবং এন্ড স্ক্রিনেও পাবেন। তো আমরা চলে যাব হচ্ছে ডেটা ট্যাবে যাওয়ার পর হচ্ছে ফ্রম টেবিলে ক্লিক করার পরে আমার কোয়ারির যে টেবিলটা, কোয়ারির যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। আমরা এটাকে টান দিয়ে ধরে এভাবে আমরা দেখেও নিতে পারি। আমাদের এই হচ্ছে কোয়ারি টেবিলটা। আমরা এখানে সিম্পলি কোনো কাজ করব না, কিচ্ছু করব না।
সিম্পলি এই ডাটাকে আমরা একটা চেইন করব, কানেকশন করব। তার আগে আমরা এই টেবিলটা একটা নাম দিয়ে দিতে পারি। কি নাম দিব আমরা? সোর্স ডাটা। সোর্স ডাটা, এটা আপনি পরেও নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাব হচ্ছে ক্লোজ অ্যান্ড লোড টু। ক্লোজ অ্যান্ড লোড টুতে আমরা এখানে এই যে আমাদের যে লাস্টের যে অপশনটা ক্রিয়েট কানেকশন, এখানে আমরা অ্যাড টু ডাটা মডেলে ক্লিক করে দেবো, দেন হচ্ছে ওকে। তার মানে কি হলো, আমার কোয়ারির বক্সের ভিতরে ঢুকে গেল। আমার কোয়ারির যে বক্স, আমরা এগুলো হচ্ছে আমাদের আগের কোয়ারি করা, আমরা এগুলো একটু ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে এটাকে আমরা আমাদের পাওয়ার কোয়ারির মেশিনে ঢুকাবো। কি করবো আমরা? ফ্রম টেবিল, ওকে, আমাদের পাওয়ার কোয়ারি ওপেন হচ্ছে। আমরা এখানে কিচ্ছু করবো না, সিম্পলি ক্লোজ অ্যান্ড লোড টু, দেন হচ্ছে ক্রিয়েট কানেকশন, অ্যাড টু ডাটা মডেল, দেন হচ্ছে ওকে। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করবেন, আমরা প্রথমবার যখন কোয়ারি করেছিলাম তখন কোয়ারি টেবিল থেকে এই সোর্স ডাটার নামটা দিয়েছিলাম, বাট এখানে যখন এটা করেছি তখন কিন্তু এটার আমরা নামটা দেইনি। এবার এটাকে আমরা নাম দেবো। কি নাম দিব? সাপোজ আমরা এটাকে চাচ্ছি হচ্ছে রেজাল্ট, ওকে দেবেন হচ্ছে আমরা এন্টার দিলাম, দেন হচ্ছে রিনেম, ওকে আমরা রিনেম চাচ্ছি। এবার আমার কাজ হয়ে গেল। এখন হচ্ছে আমরা পাওয়ার কোয়ারিতে এই অ্যাডভান্স লেভেলের ভিলুকআপের কাজটি করব। সেটা হচ্ছে দুইটা সিস্টেমে করা যায়। গত পর্বে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা এই ডাটাটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে যাব হচ্ছে গেট অ্যান্ড ডাটা টেবিল, দেন হচ্ছে কম্বাইন কোয়ারি, মার্জ কোয়ারি। আজকে আমরা সেটা দেখাবো না, দেখাবো হচ্ছে এইটা রাইট বাটন উপরে মার্জ হলে আমার এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, পাওয়ার কোয়ারি টেবিল আসবে। দেন আমরা গত পর্বে বলেছিলাম যে নিচে যে টেবিলটা থাকবে সেটা হচ্ছে আপনার সোর্স ডাটা। আপনি কোন জায়গা থেকে ডাটা নেবেন, এটা হচ্ছে আপনার সোর্স ডাটা দিবেন হচ্ছে নিচে, আর উপরে দিবেন হচ্ছে আপনি যে রেজাল্টটা যেই জায়গাটায় এখান থেকে নিয়ে আপনি এখানে নিয়ে আসবেন, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার রেজাল্ট টেবিল আর এটা হচ্ছে আপনার সোর্স টেবিল। গত পর্বের ভিডিওটি আপনি যদি না দেখেন তাহলে কিন্তু এই পর্বটা আপনার জন্য বোঝা একটু কষ্ট হবে, কারণ গত পর্বটা ছিল ভিলুকআপের বেসিক পার্ট আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের পার্ট। তো অবশ্যই বেসিক পার্ট না জানলে আপনি অ্যাডভান্স লেভেলটা পারবেন না। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে কমন হেডার খুঁজে বের করা। এই যে দেখেন এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আমাদের ABC, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, আর এখানেও ডিপার্টমেন্টটা কমন। দ্যাট মিনস দুইটা কমন হেডার দুই টেবিল থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা দুইটা থেকে দুইটা টেবিল খুঁজে বের করলাম। এখানে যেটা থাকবে আমরা প্রথমটাই সিলেক্ট করব। এইগুলো আমি বলেছি যে পরবর্তী টিউটোরিয়ালে যখন আসবে তখন আমরা বোঝাবো। দেন হচ্ছে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে পাওয়ার কোয়ারির উইন্ডো ওপেন হবে। এখানে আমাদের কিছু কাজ আছে। কাজ দেখার আগে আমরা একটু ম্যাজিক দেখি। সেটা হচ্ছে আমি যদি সিম্পলি এই টেবিলটার গায়ে ক্লিক করি, এই যে এখানে আমাদের ডাটাটা ছিল, এতটুক ডাটা ছিল, এই দুইটা ছিল আমাদের রেজাল্ট আর এটা হচ্ছে আমাদের সোর্স ডাটা। এই টেবিল টোটালটা সোর্স ডাটা হিসেবে সেই আগের টেবিলটা চলে আসছে। আমরা যদি একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এই টেবিলটা টোটালি সোর্স ডাটা হিসেবে চলে আসছে। আর এই যে ডাটাটা এই ডাটা হচ্ছে এই যে দেখেন ডিপার্টমেন্ট এবং কস্ট। ওকে, এবার আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেখি। এবার যদি এই টেবিলে এখানে আমরা হালকা করে ক্লিক করি তাহলে দেখেন এই টেবিলের সাথে রিলেটেড যতগুলো রেজাল্ট আছে সেটার আউটপুট আপনি এখানে দেখতে পাবেন। আবার এই টেবিলের গায়ে যদি আমরা ক্লিক করি তাহলে এই বি ক্যাটাগরি ওয়াই টেবিলে কি কি রেজাল্ট আসবে তা আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে। আবার যদি সিতে রাখি তাহলে এখানে দেখেন টোটালটা দেখিয়ে দিচ্ছে। এবার আমাদের দ্বিতীয় কাজ কি? কাজটা হচ্ছে এই জায়গাটা আমরা ক্লিক করব, দেন হচ্ছে যেইটা কমন হেডার ছিল সেই কমন হেডারটা আমরা এখান থেকে তুলে দিব। দ্যাট মিনস ডিপার্টমেন্ট আমার একবার আছে আর একবার আমি দেখতে চাই না। আমরা ইউজ অরিজিনাল হেডার, যেখানে অরিজিনাল হেডারটা দেওয়া ছিল ওটাকে আমরা আনচেক করে দেন হচ্ছে আমরা ওকে দিব। সিম্পলি দেখেন টোটাল ডাটাটা মাউস ক্লিকের মাধ্যমে লোড হয়ে যাচ্ছে, যেখানে আমাদের কোনো ফাংশন শেখা লাগতেছে না, কোনো কিচ্ছু শেখা লাগতেছে না। সিম্পলি দেখেন ডাটাটা চলে আসছে। এবার আমরা কিচ্ছু করব না, ক্লোজ অ্যান্ড লোড টু। আপনি লোড টুতেও দিতে পারেন অথবা ক্লোজ টুতেও দিতে পারেন, নিউ ওয়ার্কশিটে দিতে পারেন অথবা আচ্ছা নিউ ওয়ার্কশিট আমরা দিব না, আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই দেই। আমরা চাচ্ছি এই জায়গাটায় ওকে। এবার হচ্ছে আমরা ওকে দিলাম। এখন দেখেন বন্ধুরা আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। কি হয়ে গেছে আমরা যদি একটু দেখি, যেটা আমরা প্রথমে ওখানে দেখিয়েছিলাম সেই জিনিসটা যদি আমরা এখানে দেখি, এখন দেখেন কি হয়েছে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে এই যে এই সোর্স ডাটা থেকে আমরা একটু ছোট করে দেখি আমাদের কাজের বোঝার সুবিধার্থে। ওকে, এই সোর্স ডাটা থেকে কি করবে? এর XX, দ্যাট মিনস এই যে চারটা, এই যে দেখেন এর চারটা নিয়ে আসছে। এবার হচ্ছে বিতে আছে কয়টা? আমরা যদি চাই এই ডাটাগুলো আমরা কোয়ারি করার সময় এগুলো আমরা ফেলেও দিতে পারতাম, যদি আমরা যেমন আমরা ড্রপডাউনে সিলেক্ট করেছিলাম না, যদি এখানে আমি ক্লিক করলাম, এই যে এখানে আমরা ক্লিক করেছিলাম না, আমি যদি এখানে আবার ক্লিক করে দেই, এখানে আমি আবার ক্লিক করলাম, আমরা ডিপার্টমেন্ট চাই না, স্টাফ আইডি চাই না, নেম চাই না, জয়েনিং ডেট চাই না, শুধু ডেজিগনেশন চাই। আমরা সিম্পলি এই যে দেখেন ক্লোজ অ্যান্ড লোড টু ক্লোজ অ্যান্ড লোড হয়ে গেল। এই যে দেখেন সিম্পলি যেটা আপনি যেভাবে চাইবেন সেভাবেই চলে আসবে। তার মানে কি হলো, এ ক্যাটাগরিতে ভিলুকআপে আসতো শুধু আমাদের বস, কিন্তু এখন চলে আসছে বস, ওয়ার্কার, প্রফেশনাল, চারটা চলে আসছে। বি ক্যাটাগরিতে কি আসবে? বি ক্যাটাগরিতে আসবে হচ্ছে এই যে এই তিনটা,
এই যে এই তিনটা, এই যে দেখেন বি ক্যাটাগরিতে তিনটা চলে আসছে, যেটা ভিলুকাপের পক্ষে একেবারে অসম্ভব। আবার সি ক্যাটাগরিতে কি, এই যে সি ক্যাটাগরিতে তিনটা চলে আসছে। এই যে এখন আপনি চাচ্ছেন যে না আমার ডি ক্যাটাগরিও লাগবে, সাপোজ আপনি এখানে ডি দিলেন, ওকে, এখানে সাপোজ কি দিলেন এ এ এ হয়ে গেল, তাই না? এখন একটা মজার জিনিস দেখেন, এই জায়গাটাও রাইট বাটন করতে পারেন, অথবা এই জায়গাটাও রাইট বাটন করতে পারেন, অথবা এই জায়গাটা রাইট বাটন করেন। এই যে দেখেন ডি এ এ বস অ্যান্ড ওয়ার্কার, এই যে ডি বস অ্যান্ড ওয়ার্কার চলে আসছে, দেখেন কত সুন্দর ম্যাজিক। এখন আপনি যদি এখানে চান যে না বস না, এখানে চাচ্ছেন ম্যানেজার, এই পাওয়ার কোয়ারির ম্যাজিকটা হচ্ছে এই জায়গাটায় যে ভ্যালুকাপটা সাপোজ আপনি কোথাও যদি চেঞ্জ করেন তাহলে সেটা সিঙ্ক হতে সেটা অনেক সময় নেয়, অনেক সময় নর্মাল পিসি হলে সেটা হ্যাং হয়ে যায়। এখন দেখেন এখানে আমরা বাইরে ক্লিক করব, এই জায়গাটা রিফ্রেশে ক্লিক করবো, এই যে দেখেন এখানে ম্যানেজার হয়ে গেছে, কোনো হ্যাং নাই, কোনো কিছু নাই, এখানে মিলিয়ন ডাটার কাজ করা যায়। তাহলে বন্ধুরা আজকে আমরা দেখলাম হচ্ছে যে কোনো ভ্যালুকাপ যেখানে একটা লুকআপকে নিয়ে আসে, শুধু ফার্স্ট যে ভ্যালুটা সে পাবে সেটাই নিয়ে আসবে, বাট পাওয়ার কোয়ারিতে সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যত কিছুই থাকবে টোটাল ডাটাটাই এই ক্যাটাগরি লুকআপ ভ্যালুতে যেটা থাকবে টোটালটাই নিয়ে আসবে। বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে উৎসাহিত করবেন। আর যদি স্পেশাল কোনো বিষয়ের উপরে রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টা কভার করার জন্য। একটা ভিডিও তৈরি করতে কতটুকু কষ্ট হয় সেটা একমাত্র যে তৈরি করে সেই বুঝতে পারে। আপনাদের উৎসাহই আমাদের উদ্দীপনার একমাত্র কারণ। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ আল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।